আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতির অধ্যায়ে বাইনারি যোগের সূত্র আর যোগের সূত্র দিয়ে কিভাবে বাইনারির যোগগুলো করতে হয় জাস্ট ম্যাজিকের মাধ্যমে শিখব। এগুলো 1-2 বিষয়, জাস্ট তুমি শিখলেই পারবা। তুমি বাইনারি সূত্র শিখলেই বাইনারি যোগ করতে পারবা। বাইনারি যোগের সূত্র মনে রাখবা, বাইনারি বেসিক্যালি যোগ হচ্ছে 5টা, আর এই 5টা যদি যোগ তুমি জেনে যাও তাহলে তোমার জন্য বাইনারি যোগের করা 1-2 বিষয়। 1 নাম্বার সূত্র হচ্ছে 0 + 0 সমান সমান, যোগ করলে আমরা পাবো 0। মনে রাখবা বাইনারি যোগের ক্ষেত্রে ক্যারি আছে, ক্যারিও থাকে 0। মনে রাখবা বাইনারি যোগের ক্ষেত্রে ক্যারি ইউজ হয়, আর এই ক্যারির ভ্যালু কিন্তু আছে। এবার 0 + 1 = 1, ক্যারি 0। 1 + 0 = 1, ক্যারি 0। 1 + 1, আমাদের ভাষায় 1 + 1 যোগ করলে হয় 2, কিন্তু বাইনারিতে 1 + 1 যোগ করলে হয় 0, ক্যারি হয় 1। এরপর 1 + 1 + 1 = 1, ক্যারি 1। তুমি জাস্ট এই 5টা সূত্র যদি তোমার মেমোরিতে নিয়ে ফালায় রাখতে পারো, যে কোনো বাইনারি যোগ তোমার জন্য 1-2 বিষয়। সূত্রগুলা কিন্তু কোনো বিষয়ই না, 1-2 দেখবা পরীক্ষায় আসে, খেয়াল করে দেখবা। এই যে এরকম বলে 1 + 1 + 1 = 11, ব্যাখ্যা করো। তার মানে এই যে দেখো 111 যোগ করলে হয় 1, ক্যারি 1। তারপরে আবার দেখবা পরীক্ষায় আসে 1 + 1 = 10, ব্যাখ্যা করো। দেখবে এগুলো কিন্তু সব সূত্রের খেলা, সব সূত্রের খেলা। তাহলে 1 + 1 যোগ করলে 10 হয় কিভাবে? এই যে 1 আর 1 যোগ করলে হয় 10। আমরা জানি 1 1 যোগ করলে হয় 0, ক্যারি কত থাকে? 1, 10। খুব সহজ না? জাস্ট তুমি যদি সূত্রগুলো মনে রাখতে পারো, তোমার জন্য ম্যাথ করা একেবারে পানির মতন সহজ। তাহলে এই সূত্র দিয়ে আমরা ম্যাথগুলো করব। তাহলে আমাদের যদি পরীক্ষায় ম্যাথ আসে ঠিক এই যে এরকম 1 0 0 1 0 1 1 1 0 1 0, তাহলে আমাদের যদি এরকম পরীক্ষায় আসে, এমসিকিউতে তো মাস্ট আসেই, সিকিউতেও আসে, এ আর বি এর দুইটা বাইনারি মান দেওয়া আছে, বলবে আমাদের যোগের মাধ্যমে সম্পূর্ণ করো। তাহলে 1 আর 0 যোগ করলে হয় 1, 0 আর 1 যোগ করলে হয় 1, 1 আর 0 যোগ করলে হয় 1, 0 আর 1 যোগ করলে হয় 1, 0 আর 1 যোগ করলে হয় 1। 0-র কিন্তু কোনো ভ্যালুই নেই, মনে রাখবা 1 যদি থাকে ওইটার ভ্যালু আছে 1। দেখো কত সহজ, তোমাদের জন্য একবারে নর্মাল ধারা শুরু করছি। এবার এইখানে আরেকটা খেয়াল করো 1 1 0 0 1 0 1 1 1। তাহলে আমরা এইটার যোগ কিভাবে করব? খুব সহজ, 0 আর 1 যোগ করলে হয় 1, 1 1 যোগ করলে হয় 0, ক্যারি থাকে কত? 1। মনে রাখবা যখনই ক্যারি 1 থাকবে তখনই একটা ডট দিবা, যখনই ক্যারি 1 থাকবে তখনই একটা কি দিব? ডট। এবার এই 0-র কিন্তু কোনোই ভ্যালু নাই, এই 1 আর এই যে ডট মানে একটা 1, আবার 1 1 যোগ করলে কি হয়? 0, ক্যারি 1। তাহলে 0, ক্যারি কি? 1। এই যে আরেকটা ডট দিছি। ভাই তুমি আমার স্টাইলে করো, জীবনে আইসিডিতে নাম্বার মিস হবে না। এবার 1 আর 1 যোগ করলে হয় 0, ক্যারি কত? 1। এবার 1 আর এই যে ডট মানে একটা 1, 1 1 যোগ করলে কি হয়? 0, ক্যারি কত? 1। 1 1 যোগ করলে কি হয়? 0, ক্যারি কত? 1। দেন অ্যান্সার। যদি এই স্টাইলে আসে পরীক্ষায়, এই স্টাইলে যদি আসে 1 1 0 1, এবার আমরা শিখছি 3টে 1 যোগ করলে হয় 1,
ক্যারি ওয়ান। এখন তো তোমার মাথায় কোশ্চেন ঘুরবে, স্যার 3টা ওয়ানে শিখাইছেন 1 ক্যারি ওয়ান, তাহলে 4টা মনে রাখবা। 3-এর অধিক যদি 1 আসে, 4 আসুক 5 আসুক, সেই ক্ষেত্রে 1 ক্যারি ওয়ান। এই ক্ষেত্রে দেখো 4টা 1, যোগফল 1 ক্যারি ওয়ান, 1 ক্যারি ওয়ান, 1 ক্যারি ওয়ান, 1 1 যোগ করলে হয় 0 ক্যারি ওয়ান, 1 1 যোগ করলে হয় 0 ক্যারি ওয়ান। এটাকে আমরা বলবো ক্যারি চিহ্ন। ক্যারি ম্যাথের অংশ নয়, এতটুকু হচ্ছে অ্যান্সার। ক্যারি ম্যাথের অংশ নয়। এই ছিল বাইনারি যোগের সূত্র, এই ছিল বাইনারি যোগের সূত্র। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে স্যারকে কমেন্টস করে জানাও। এই সূত্র যদি তুমি বুঝো, তুমি সামনের ম্যাথগুলা পারবা, যার নাম হচ্ছে আমাদের শেষ অংশ, তৃতীয় অধ্যায় 2-এর পরিপূরক, যাকে আমরা বলি 2's কমপ্লিমেন্টস। সো তুমি এই সূত্রে যত এক্সপার্ট হবা, এই ম্যাথগুলা যত ভালো পারবা, মানে এই সূত্র দিয়ে এই যোগ ম্যাথগুলো করতে হয়, যত ভালো পারবা 2-এর পরিপূরক তুমি তত ভালো করে শিখতে পারবে। ধন্যবাদ।